এই মুহূর্তে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী নাজিয়া আফরিন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাজিয়া আফরিন, আমরা গতকাল শনিবার রাতে সবশেষ যে তথ্য পেয়েছিলাম, এই মুহূর্তে আপনার কাছে আজ এখনো পর্যন্ত কি নতুন তথ্য আছে জানাবেন। ছোট ছোট দল করে এবং তারা ম্যাডামের খোঁজ খবর নিয়ে তারপর এখান থেকে চলে যাচ্ছেন। এখানে কেউ ভিড় করছেন না, যেমনটি গতকাল রাতে হয়েছিল যে অসংখ্য নেতাকর্মীর ভিড়ের কারণে এইখানে এই রাস্তাটা অসংখ্য নেতাকর্মী ভিড় করেছিলেন। যে শীর্ষ নেতাদের একটি অনুরোধ ছিল যে নেতাকর্মীরা যেন এখানে ভিড় না করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার তথ্য পর্যায়ক্রমে জানিয়ে দেওয়া হবে, তিনি কেমন আছেন সেই বিষয়টি জানানো হবে দলের পক্ষ থেকে, এমনটি বলা হয়েছে। এবং কিছুক্ষণ পরে অর্থাৎ বেলা 2:30টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন রয়েছে, যেখানে কথা বলবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাবেন এমনটাই আশা করা যাচ্ছে। আর এখন পর্যন্ত যদি আমরা চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়টি বলি, যে তার অবস্থা এখনো স্থিতিশীল রয়েছে এবং তিনি চিকিৎসকরা যেভাবে চিকিৎসা দিচ্ছেন সে ব্যাপারে তার শরীর রেসপন্স করছে এমনটি জানিয়েছেন চিকিৎসকরা। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতি হয়নি, কিন্তু স্থিতিশীল রয়েছে, অর্থাৎ অপরিবর্তিত রয়েছে। তার যে লিভার, কিডনি এবং হার্টের সহ বিভিন্ন শরীরের অর্গানগুলোর যে জটিল অবস্থা, সেই অবস্থা থেকে উত্তরণের জন্য কিছুটা সময় লাগবে, ভালো খবর পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে এমনটি তিনি জানিয়েছেন। এবং দফায় দফায় দেশের চিকিৎসকদের সাথে বিদেশের চিকিৎসক যারা রয়েছে তাদের মেডিকেল বোর্ডের যে সমন্বয় সেটি তো আছেই, সার্বক্ষণিকভাবে তারা খোঁজখবর রাখছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান তিনি এই বিষয়টি দেখভাল করছেন এবং বিদেশি চিকিৎসকদের সাথে তিনি সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নত করার জন্য আর কি ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়ে তাদের পরামর্শ কাজে লাগাচ্ছেন। এখানে যারা চিকিৎসক রয়েছেন, যে মেডিকেল বোর্ডটি রয়েছে, সেই চিকিৎসকরা তাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত আমাদের কাছে এই ছিল সর্বশেষ খবর। নিশ্চয়ই আরও কোনো তথ্য পেলে আপনার মাধ্যমে আমরা দর্শককে সেটা জানানোর চেষ্টা করবো। সাকুর।